স্বাগত নিউজ 24 চট্টগ্রাম প্রতিদিন সংবাদে আপনাদের সঙ্গে আছে আমি নাফিসা হক। যাচ্ছি পুরো খবরে। আজ চট্টগ্রাম রেল স্টেশনে ঘরমুখো মানুষের উপচে পড়া ভিড়। পাহাড়িকা ও বিজয় এক্সপ্রেসের শিডিউল বিপর্যয়ে যাত্রীদের নাভিশ্বাস। সড়কপথেও বেড়েছে যাত্রীদের চাপ। নিরাপত্তা জোরদার করেছে র্যাব এবং পুলিশ। ফাঁকা হচ্ছে চট্টগ্রাম শহর। আর এদিকে চট্টগ্রামে প্রধান ঈদ জামাতের জন্য প্রস্তুত জামিয়াতুল ফালাহ মসজিদ ময়দান পরিদর্শন করেছেন সিটি মেয়র ডক্টর শাহাদাত হোসেন। রতন দাসের ছবিতে চট্টগ্রাম থেকে আরো জানাচ্ছেন নয়ন বড়ুয়া জয়। স্বপ্ন যাবে বাড়ি। আসলে জীবিকা তাগিদে যারা দেশের প্রত্যন্ত অঞ্চলের লাখ লাখ মানুষ চট্টগ্রামে বসবাস করেন তারা এখন শেকড়ের টানে ফিরছেন বাড়ি। ঈদ বলে কথা, তাই শত দুর্ভোগের মধ্যেও টেনে যেন তাদের ভরসা। তবে গতকালের মতো আজও ময়মনসিংহগামী বিজয় এক্সপ্রেস ট্রেন ছেড়েছে 1.5 ঘন্টা দেরিতে। একই অবস্থা সিলেটগামী পাহাড়িকা এক্সপ্রেস ট্রেনও। এখন ওয়েট করছি দীর্ঘ সময় ধরে, এখন কখন আসবে কখন যাব। আগের থেকে একটা ইচ্ছা থাকে যে ট্রেন এটা লেটই আসবে, মানে এটা এরকম হয়ে গেছে, অভ্যস্ত পরিণত হয়ে যাচ্ছে ধীরে ধীরে। শুধু ট্রেনে নয়, বাসেও ফিরছে ঘরবুক মানুষ। সড়ক পথে বাড়ি ফেরা মানুষের জালমাল রক্ষায় কঠোর নিরাপত্তা দিচ্ছে র্যাব সহ অন্যান্য প্রশাসনও। চট্টগ্রাম নগরীর প্রবেশ পথ সিটি গেটে কড়া সতর্ক অবস্থায় র্যাব। মানুষ দূর দূরান্ত থেকে ছুটে আসছে, যেমন ঠিক একইভাবে চট্টগ্রাম মহানগরী থেকে অনেক মানুষ দূর দূরান্তে পরিবার পরিজন নিয়ে ঈদ করার জন্য ছুটে যাচ্ছে। তাদের এই ঈদযাত্রা যাতে নির্বিঘ্নে হয় সেজন্য র্যাব 7 তার অধিভুক্ত এলাকার মধ্যে নিরাপত্তা এবং নজরদারি জোরদার করেছে। এদিকে স্বজনদের সাথে ঈদের আনন্দ ভাগাভাগি করতে দল বেঁধে ট্রেনে বা বাসে করে বাড়ি ফেরায় ফাঁকা হচ্ছে চিরচেনা ব্যস্ততম নগর ও যানজটের শহর চট্টগ্রাম। জীবিকার তাগিদে বসবাসরতরা শহরের বাসা বাড়িতে তালা ঝুলিয়ে বাড়ি ফিরলেও চুরি ডাকাতির দুশ্চিন্তার যেন শেষ নেই। প্রশাসনের টহল জোরদারের দাবি তাদের। পুলিশ বলছে নিরাপত্তা জোরদার করার কথা। ঈদ উল ফিতর উপলক্ষে কোনো ধরনের চুরি ছিনতাই বা নাশকতামূলক কার্যক্রম না হতে পারে সেই জন্য আগাম তথ্য সংগ্রহের জন্য আমাদের সাদা পোশাকধারী পুলিশও কাজ। অন্যদিকে ঈদ জামাতের সব ধরনের প্রস্তুতি শেষ। চট্টগ্রামে বড় ঈদ জামাত হবে জামিয়াতুল ফালাহ ময়দানে। পরিদর্শন করেছেন চট্টগ্রাম সিটি মেয়র। চট্টগ্রামের যেহেতু প্রধান ঈদ জামাত জামিয়াতুল ফালাহ এবং সকাল 8টায় সেটা অনুষ্ঠিত হবে। এরপরে 8:45টায় আরেকটি ঈদের জামাত আছে, দ্বিতীয় জামাত। কাজে আগে যেটা 8 ঘন্টা হতো আমরা 45 মিনিট সেটাকে পিছিয়ে দিয়েছি, কারণ অনেক সময় লাগে এটা ঈদের জামাত সম্পূর্ণ শেষ করে আসতে। চট্টগ্রাম নগরীর 41টি ওয়ার্ডেও সিটি কর্পোরেশনের আয়োজনে ঈদ জামাতের প্রস্তুতি রয়েছে। নয়ন বড়ুয়া জয়, নিউজ 24 চট্টগ্রাম। বিএনপি যুগ্ম মহাসচিব শহীদ উদ্দিন চৌধুরী অ্যানি বলেছেন, গণতন্ত্রের ভিত শক্তিশালী হবে এমন বাংলাদেশ চায় বিএনপি। শনিবার দুপুরে জুলাই আন্দোলনের শহীদ ও নির্যাতিত শতাধিক নেতাকর্মীদের মাঝে তারেক রহমানের ঈদ উপহার বিতরণ অনুষ্ঠানে এই কথা বলেন তিনি। আরও বলেন, এর ব্যতিক্রম হলে হাসিনা আবার সুযোগ পাবে। বাংলাদেশের ভবিষ্যৎ আবারও অন্ধকারের দিকে যাবে। বাংলাদেশের রাজনীতি অস্বাভাবিক হয়ে পড়বে বলেও হুঁশিয়ারি দেন তিনি। বিরতি নিচ্ছি, সঙ্গেই থাকুন। সংবাদে আরো একবার স্বাগত। চট্টগ্রাম পলিটেকনিক ইনস্টিটিউটের সামনে ট্রেনের ধাক্কায় এক পথচারীর মৃত্যু হয়েছে। বিকেলে মালবাহী একটি ট্রেনের সাথে রাস্তা পার হতে গিয়ে ট্রেনের সাথে ওই পথচারীর ধাক্কা লাগে। স্থানীয়রা তাকে উদ্ধার করে মেডিকেলে পাঠানোর সময় তার মৃত্যু হয়। রেল কর্তৃপক্ষ বলছে, অসতর্কতার কারণে এমন দুর্ঘটনা হয়েছে। মরদেহ ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল মর্গে পাঠিয়েছে পুলিশ। চট্টগ্রাম প্রতিদিন সংবাদ এই পর্যন্তই। ধন্যবাদ সবাইকে।